এক বনে বাস করত লাল রঙের একটি শিয়াল। সে দেখতে সবার থেকে আলাদা। লাল বলে অন্য শিয়ালরা তাকে দলে নিত না। লাল শিয়াল, তুই আমাদের দলে আর থাকবি না, তোকে দল থেকে বাদ দিলাম। ও আচ্ছা, তোরা কি বাদ দিবি? আমি তোদের বাদ দিলাম। কিন্তু এই শিয়ালটা বড় বেশি দুষ্টু ছিল। ক্ষুধা লাগলে পাখির ডিম খেতে খুব পছন্দ করত। তাই সে বনে বাদারে ডিম খুঁজে বেড়াতো। আমার বিশ্বাস এই গাছে ডিম আছে, দেখি গাছে ডিম পাই কিনা। গাছে তো কোনো ডিমে পেলাম না, দূর। অনেক ক্ষুধা পেয়েছে, যাই বাইরে কিছু খাবার পাই কিনা দেখি। একদিন পাখির ডিম খুঁজতে খুঁজতে একটি মুরগির বাড়ি দেখতে পেল। মুরগির বাড়ির কাছে গিয়ে ডিম দেখতে পেল। অনেকগুলো ডিম, ইস, আজ মজা করে খাবো। আহা, বাঘ বাঘ কুম্পায়রা, মুরগি একটা পায়রা। বাড়িতে মুরগি না থাকায় সে ডিমগুলো মজা করে খেলো। এদিকে মুরগি বাড়িতে এসে ডিম দেখতে না পেয়ে কাঁদতে লাগলো। ওগো মোরগ, শুনছো? আমার ডিমগুলো কে খেলো? কে আমার এত বড় সর্বনাশ করলো? তার কান্না দেখে ইঁদুর ভাই গর্ত থেকে বের হয়ে আসলো। প্রথমে মুরগি ইঁদুরকে সন্দেহ করলো। মনে হয় ইঁদুরে খেয়েছে ডিম। ইঁদুর ভাই, তুমি কি আমার ডিমগুলো খেয়েছো? না মুরগি বোন, আমি ডিম খাই না। তবে আমি এবার দেখব কে তোমার ডিম চুরি করে খায়। দুষ্টু পাজি লাল শিয়াল আবার আসলো আর ডিম খেতে লাগলো। ইঁদুর দূর থেকে দেখতে পেল। মুরগি বোন, তোমার ডিমগুলো একটি লাল শিয়াল খেয়েছে। আমার হয়ে ইঁদুর ভাই, তুই শিয়ালকে উচিত শিক্ষা দিবি। আমি শিয়ালের গর্তে গিয়ে যখন সে ঘুমিয়ে থাকবে তখন তার লেজ কেটে দিব। ইঁদুর একদিন শিয়ালের পিছন পিছন তার বাড়ি গেল। ও, দুষ্টু শিয়াল তাহলে এই পাহাড়ের গর্তে থাকে। আমি আজ তার লেজ কেটে দেব। গর্ত আমি দেখে ফেলেছি। একবার শুধু তুমি ঘুমাও, তারপর মজা দেখাবো। ঘুম আসছে না, গর্ত খুব গরম, মাথাটা বের করে ঘুমাই। যখন শিয়াল ঘুমিয়েছিল তখন লেজ কাটতে গিয়ে কাটতে পারল না, কিন্তু তার
কান কেটে ও দিল। বাবারে মরে গেলাম রে, ও বাবারে মরে গেলাম রে, আর যাবো না ওই পাহাড়ে। কান নিয়ে এগুলো কে রে, ব্যথায় মরি। ও বাবারে কান নিয়ে এগুলো কে রে, ব্যথায় মরি। ও বাবারে আর যাবো না এই পাহাড়ে, আর যাবো না এই পাহাড়ে, কে রে। ঘুমন্ত অবস্থায় ইঁদুর তার কান কেটে দিয়েছিল। প্রতিদিনের মতো কান কাটা লাল শিয়াল এবার বের হলো খাবারের সন্ধানে। আবার সেই পাহাড়ের পাশে একটি গাছে বাসা বেঁধেছিল পায়রা। পায়রা খাদ্যের সন্ধানে দূর দূরান্তে যেত। পায়রার স্বপ্ন ছিল তার বাসা হবে, সেখানে ডিম পারবে, সেই ডিম থেকে বাচ্চা হবে। এখন ডিম পারবো, সুন্দর সুন্দর ফুটফুটে বাচ্চা হবে, আমি সেই দিনের অপেক্ষায় থাকবো। একদিন কান কাটা লাল শিয়ালটি সেই ডিম দেখে ফেললো। এখন ডিম খেয়ে লাভ হবে না, ডিম থেকে বাচ্চা ফুটলে তখন বাচ্চাদের মজা করে খাবো। পায়রা চিন্তায় পড়ে গেল। কান কাটা লাল শিয়াল তো আমার ডিম দেখে ফেললো, না জানি কি হয়। শুনেছি এই শিয়াল ডিম খেয়ে বেড়ায়। একদিন পায়রা ডিম থেকে দুটি বাচ্চা বের করলো। বাচ্চাগুলো দেখতে অনেক সুন্দর ছিল। বাচ্চারা ছিল ক্ষুধার্ত। ক্ষুধা লেগেছে, মা যে কখন আসবে, মা কেন আসছে না? তাদের মা খাবার আনবে সেই অপেক্ষায় ছিল, কিন্তু মা তো আসে না। মা আসবে বলে এখনো আসছে না কেন? মা তাড়াতাড়ি আসো মা। অবশেষে মা খাবার নিয়ে এলো। মা তাদের খাবার খাওয়াতে লাগলো। বাচ্চারা তোমরা ঘরেই থাকো, আমি খাবারের সন্ধানে গেলাম। মা আবার বাচ্চাদের রেখে খাবারের সন্ধানে গেল। ঠিক এই মুহূর্তে সেই দুষ্টু পাজি কানকাটা লাল শিয়ালটি আসলো। সে বারবার লাফিয়ে বাচ্চাদের ধরার চেষ্টা করতে লাগলো। দূর পারলাম না, আবার চেষ্টা করি। এই বাচ্চাদের খেয়ে ফেল। একটুর জন্য পারলাম না, দেখি এবার নিশ্চয়ই পারো। এবারও পারলাম না, আজ বাচ্চাদের খেয়ে ছাড়বো। এবার পড়েছে পড়েছে। অবশেষে শিয়ালটি পায়রার বাসা থেকে বাচ্চাদের ফেলে দিতে সক্ষম হলো। কতদিনের স্বপ্ন, তোদের মজা করে খাবো। বাঘ বাকুম পায়রা, তোদের মা বয়রা। এমন সময় পায়রা আসলো। সে বাচ্চাদের দেখতে না পেয়ে কাঁদতে লাগলো। আমার ছানাগুলোকে কে খেলো? পায়রাটি মন খারাপ করে বনে একটি পাথরের উপর বসেছিল। এমন সময় ইঁদুর জিজ্ঞেস করলো, পায়রা তুমি কেন কান্না করছো? ইঁদুর ভাই, আমার বাচ্চাদের লাল শিয়ালে খেয়েছে। ও, ওই পাজি লাল শিয়ালের এখনই শিক্ষা হয়নি? আমি তো তার কান কেটে দিয়েছিলাম। এমন সময় তাদের পাশ দিয়ে যাচ্ছিল কানকাটা লাল শিয়াল। সে দূর থেকে সব শুনে ফেললো। ও বেটা পাজি পুচকে ইঁদুর, তুই কেটেছিস আমার কান, আজ তোর রক্ষা নেই। এবার তোকে মেরে খেয়ে ফেলবো, তোকে আমি কিছুতেই ছাড়ছি না। কিছুদিন পর পথটা লাল শিয়ালের সাথে পুচকে ইঁদুরের দেখা। এই বেটা পুচকে ইঁদুর, তুই আমার কান কেটেছিস, আজ তোকে মেরে খেয়েই ফেলবো, তোকে আমি ছাড়বো না। কোথায় যাবি বেটা পুচকে ইঁদুর? খেয়েই তো ফেলবেন, তার আগে একটি আশ্চর্য ফলের সন্ধান দিতে পারি। এটা অনেক মজাদার এবং এটা খেলে শক্তি বাড়বে। তাছাড়া আমার মতো ছোট ইঁদুর খেয়ে আপনার পেটও ভরবে না। লোভী শিয়াল বলল, তাহলে বেটা সেই ফল দেখাও, কোথায় সেই ফল? আখ ফল দেখেছেন কখনো? আখ তো মিষ্টি, আখ ক্ষেতের ভিতর একমাত্র ফল। তাহলে বোঝেন
কত দুর্লভ ফল। পুচকি ইঁদুর, তুমি ঠিকই বলেছো। আখের ফল সেটা তো কখনো দেখিনি। চল, আমাকে দেখাও কে এমন তোমার আশ্চর্য ফল আজকে খেয়েই ছাড়বো। শিয়াল মামা, আমার পিছু পিছু চলেন। একবার এই ফল খেলে সারা জীবন ভুলবেন না। ওই বেটা পুচকি ইঁদুর, যদি তোর কথা মিথ্যা হয় তোকে এখানে জানে শেষ করে দেব। চল গিয়ে দেখি কি মজা। শিয়াল মনে মনে বলল, বেটা পাজি পুচকে ইঁদুর, আখের ফল তো খাবো, সাথে তোকেও খাবো, তোকে ছাড়বো না। এই চিন্তা করে শিয়াল ইঁদুরের সাথে আখ খেতে গেল। শিয়াল মামা, ওই যে আখের ফল। শিয়াল ভীমরুলের বাসাকে আখের ফল ভেবে খুব খুশি হলো। এই তো পুরো আখের খেতে একটাই ফল। আখ তো মিষ্টি, না জানি এই ফলটা কত না মিষ্টি হবে। লোভী শিয়াল ভীমরুলের বাসাকে আখের ফল ভেবে ইঁদুরের কথা ভুলে গেল। ইঁদুর সুযোগ বুঝে কেটে পড়ল। পারলাম না, দূর দেখি এবার চেষ্টা। এবারও পারলাম না, এবার আরেকবার চেষ্টা করে দেখি। আখের ফল ওরে খেতে বাবা রে শিয়াল বাবা, চেষ্টা একে করতে রে। লাগলো। আর ভীমরুলের বাসা থেকে সব সৈন্যরা বের হয়ে শিয়ালকে আক্রমণ করতে লাগলো। শিয়াল ভীমরুলের কামড় খেয়ে পালাতে লাগলো। ওরে বাবারে, মরে গেলাম রে বাবা, বাঁচাও বাঁচাও। ওরে বাবারে, কত ব্যথা, আহারে পাচ্ছি না। ইস, ওরে বাবারে বাবারে, বাঁচাও রে, বাঁচাও বাঁচাও। ওহো, বেটা পাজি পুচকি ইঁদুর। শিয়ালের সারা শরীর ফুলে গেল, ব্যথায় শিয়াল কাতরাতে লাগলো। এভাবে আবার ইঁদুর শিয়ালকে উচিত শিক্ষা দিল। আজকে আমি হাঁসের ডিম খাবো, দেখি কোথাও পাই কিনা। তার নাম ছিল কানকাটা লাল শিয়াল। তার কান কেটেছিল এক পুচকে ইঁদুর, সেই থেকে তার নাম কানকাটা লাল শিয়াল। পাহাড়ের পাশে একটি পুকুর ছিল, সেখানে বাস করত একটি হাঁস। সে বাসা তৈরি করে সেই বাসায় ডিম পাড়ল। প্যাক 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 প্যাক, যাই বাসায় গিয়ে ডিম পারি। প্যাক 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 প্যাক। হাঁস প্রতিদিনের মতো খাবার সংগ্রহে বাইরে যেত, আবার ফিরে আসতো। প্যাক 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 প্যাক, যাই আজকে খাবার সংগ্রহে যাই, ডিমগুলো এখানে থাক। প্যাক 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 প্যাক। কানকাটা লাল শিয়ালের আবার ডিম খুব পছন্দের খাবার ছিল, তাই সে রোজ ডিম খুঁজতে বের হতো। আজকে তার হাঁসের ডিম খেতে খুব ইচ্ছে করল। পুকুর ধারে হাঁস থাকে, দেখি এখানে কোথাও হাঁসের ডিম পাওয়া যায় কিনা। এই কোণায় হাঁসের ডিম পারতে পারে, চলো দেখি ভিতরে আছে। হ্যাঁ হ্যাঁ, এই তো গন্ধ পাচ্ছি, এখানে মনে আছে, এইদিকে আছে। অবশেষে পেয়ে গেলাম, আবার মজা করে খাবো। হ্যাঁ হ্যাঁ, অনেক মজা পেলাম হাঁসের ডিম খেয়ে, আবার আসবো হাঁসের ডিম খেতে। এদিকে হাঁস ঘরে ফিরে দেখলো ডিম নেই, তাই তার মন খুব খারাপ। প্যাক 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 প্যাক, আমার ডিম কে খেলো রে? এখন থেকে আর খোলা রেখে যাব না, ডিম ঢেকে যাবো। প্যাক 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 প্যাক, কে খেলো রে আমার ডিম? প্যাক প্যাক প্যাক। এদিকে হাঁসের ডিম খেয়ে বাড়ি ফেরার সময় পুচকে ইঁদুরের দেখা হলো। শিয়াল বলল, এই বেটা পাজি পুচকে ইঁদুর, আজ তোর রক্ষা নেই, আজ তোকে খেয়ে নিব। তুই আমার কান কেটেছিস, আবার আখের ফল খাওয়ার নাম করে পোকার কামড় খাওয়াইছিস। শিয়াল মামা, তুমি আশ্চর্য ফল খেতে পারোনি, এখানে আমার দোষ কোথায়? খেলে বুঝতে কত মিষ্টি। আমার আগে পোকাগুলো সংবাদ পেয়েছে, এরপর তাদের মেরেই ওই ফল খাবো।
বুঝেছিস? ইঁদুর মনে মনে হেসে বলল, হ্যাঁ, যাও আবার, বুঝবে কত মজা। বেটা পুচকে ইঁদুর, এখন তোকে খাবো। মামা, আমার মতো ছোট ইঁদুর খেয়ে তোমার পেট ভরবে না। আমি শ্বশুর বাড়ি দাওয়াত খেতে যাচ্ছি। 7 দিন খেয়ে মোটা হই, তখন খেও। হ্যাঁ, এখন আমার পেট ভরা আছে। পুকুর পাড়ে 3টি হাঁসের ডিম এইমাত্র খেয়ে আসলাম, বুঝছিস? তাহলে ভরা পেটে ছোট আমাকে খেয়ে কি করবেন? দাওয়াত খেয়ে মোটা হই, তখন খাবেন। আছে, ঠিক আছে। প্যাক প্যাক প্যাক। এই ডিমগুলো শুকনো পাতা দিয়ে ঢেকে রাখি, তাহলে কেউ দেখতে পাবে না। এই তো এই পাতাটাও টেনে দিই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এবার আর দেখা যাচ্ছে না। যাই হোক, ঢেকে রাখলাম। এখন বাইরে থেকে খেয়ে আসি, এখন কেউ দেখতে পাবে না। হাঁস আবার ডিম পারলো। এবার লুকিয়ে রেখে খাবার খেতে বের হলো। ডিমের গন্ধ পাচ্ছি, কিন্তু ডিম তো দেখতে পাচ্ছি না। মনে হয় এই পাতার ভিতর আছে। পাতাগুলো সরিয়ে দেখি। হ্যাঁ, এই তো আছে আছে, এখানেই আছে। সুন্দর, বাহ বাহ বাহ, অনেক সুন্দর। মজা করে খাবো এখন ডিমগুলো। প্যাক 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 প্যাক। আমার ডিম কে খেলো রে? এখানে ডিম একটিও নেই, কে খেলো রে? আমি ঢেকে দিয়েছিলাম, এখনো কে খেলো রে? প্যাক প্যাক প্যাক। ইঁদুর শিয়ালের মুখে পুকুর পাড়ে হাঁসের ডিম খাবার কথা শুনে পুকুর পাড়ে হাঁসের সাথে দেখা করতে গেল। একটা বুদ্ধি দেই, তুমি এবার পুকুরের মাঝখানে কচুরিপানার উপর ডিম পারবে, আর শিয়ালকে মারার জন্য ফাঁদ পাতবে। ইঁদুর ভাই, শিয়াল কি সেই ফাঁদে পা দেবে? প্যাক 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 প্যাক। শিয়ালের জ্বালায় আমি বাঁচতেছি না। প্যাক প্যাক প্যাক। কচুরিপানা এনে এনে জমা করবে, সেখানে রাস্তা বানাবে। সেখানে রাস্তা বানাবে, শিয়াল পুকুরের উপর কচুরিপানার রাস্তায় তোমাকে হাঁটতে দেখে সেও হাঁটবে। হাঁটতে গিয়ে সে পুকুরে ডুবে মারা যাবে। ইঁদুর ভাই, তোমার কথা মতো আমি শিয়ালের জন্য ফাঁদ পাতবো। প্যাক 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 প্যাক। ইঁদুরের কথা মতো হাঁস কচুরিপানা এনে এনে জমা করতে লাগলো। আস্তে আস্তে রাস্তার মতো তৈরি করলো। প্যাক প্যাক প্যাক। ইঁদুর ভাই, তোমার কথা মতো কচুরিপানা দিয়ে রাস্তা তৈরি করছি। প্যাক প্যাক প্যাক। তুমি এখন বাড়ি যাও। প্যাক 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 প্যাক। করলো। হাঁস ওজনে হালকা, তাই সে অনায়াসে সেই রাস্তায় চলাফেরা করতে পারে। প্যাক 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 প্যাক। এবার শিয়াল আসুক, আমি একটু খাবার খেতে যাই। প্যাক 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 প্যাক। ওই তো বোকা হাঁসটি আবার মাঠের উপর ডিম পেড়েছে। ও তো এখান দিয়ে হেঁটে গেল, আমিও এখান দিয়ে হেঁটে যাই, ডিম খেয়ে আসি। বাবা, কত মজা হবে। হাঁসের পুকুরের উপর সেই রাস্তা চলাচল দেখে বোকা কান কাটা লাল শেয়ালটি ডিম খেয়ে যেই না নামতে যাবে, অমনি পুকুরের পানিতে ডুবে গেল। বাঁচাও, আমাকে বাঁচাও, এটা তো মাঠ না, একটা পুকুর। ডুবে গেলাম রে, মরে গেলাম রে। বাঁচাও, আমাকে বাঁচাও, এটা তো মাঠ না, একটা পুকুর। ডুবে গেলাম। এক বনে বাস করত ছোট্ট একটি ছাগলছানা। তার বনের গাছে লতা পাতা খেতে খেতে আর ভালো লাগছিল না। তার ইচ্ছে হলো মাঠের ঘাস খাবে। তাই হাঁটতে হাঁটতে ঘাসের খোঁজে বন থেকে দূরে চলে গেল। ছাগল ভাই, তুমি এখানে কি করছো? চলো আমার সাথে, বনে ঘাস খেতে যাব। তুমি যাবে না? আচ্ছা, তুমি বসো। তাই হাঁটতে হাঁটতে ঘাসের খোঁজে বন থেকে দূরে চলে গেল। সেখানে মাঠ ভর্তি ঘাস দেখতে পেয়ে অনেক খুশি হলো। এত সবুজ ঘাস, আমি এই ঘাস কখনো দেখিনি। আজ মন ভরে ঘাস খাবো, যাতে 1 সপ্তাহ
মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘাস খেতে লাগলো। ঘাস খেতে খেতে সকাল গড়িয়ে বিকেল হয়ে গেল। ছাগল ছানাটির খুব পানির পিপাসা লাগলো। পানির খোঁজে মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটতে লাগলো। ক্লান্ত শরীর আর ভরা পেটে আর চলতে পারছিল না, কষ্ট করে চলতে লাগলো। হঠাৎ একটি পুরাতন কুয়া দেখতে পেল। ওই তো একটি কুয়া, কাছে গিয়ে দেখি ওখানে পানি আছে কিনা। ওই তো পানি, পানি দেখা কুয়ার কাছে পানি দেখতে পেয়ে অনেক খুশি হলো, কিন্তু না ভেবে বোকা ছাগলটি লাফ দিয়ে নেমে পড়ল। নেমে তো পড়লাম, এখন এখান থেকে উঠবো কি করে? এ কেমন ভুল করলাম। নেমে তো পড়লো, কিন্তু কিছুতেই উঠতে পারলো না। এদিকে আকাশে কালো মেঘে ছেয়ে গেল। বনের পাখিরা সেই মেঘের সাথে খেলা করতে লাগলো। বাতাস বেশি হবার কারণে কালো মেঘ কেটে গেল। ছাগলটি সারা রাত কুয়োর মধ্যে কাঁদতে লাগলো। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো। তার কান্না শুনে ইঁদুর এগিয়ে আসলো। ছাগল ভাই, তুমি এই গর্তে পড়লে কিভাবে? পানি খেতে নেমেছি, এখন উঠতে পারছি না। এই জন্যই বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। থাক, দেখি তোমার জন্য কিছু করতে পারি কিনা। সাহায্যের জন্য ইঁদুর এদিক ওদিক ছুটোছুটি করতে লাগলো, কিন্তু কিছুই পেল না। দূরে একটি বট গাছের শিকড় জোগাড় করলো। এর মধ্যেই চলে এলো কান কাটা লাল শেয়াল। শেয়াল বলল, এই বেটা পাজি পুষকে ইঁদুর, তুই আমার কান কেটেছিস, আজ আর ফাঁকি দিতে পারবি না, তোকে খাবো। আমার মতো এত ছোট প্রাণী খেয়ে কি করবেন? আপনি ইচ্ছে করলে আমার চেয়ে অনেক বড় প্রাণী খেতে পারেন, যা খেলে আপনার এক সপ্তাহ আর শিকার খুঁজতে হবে না। হ্যাঁ ভাগ্নে, তুমি ঠিকই বলেছ, চলো দেখি শিকারটি কেমন। লোভী শিয়াল লোভ সামলাতে না পেরে বলল, চল গিয়ে দেখি ছাগলটা কোথায়। শিয়াল ইঁদুরকে বলল, আমি হাঁসের ডিম খেতে গিয়ে পুকুরে ডুবে গিয়েছিলাম, অনেক কষ্টে সাঁতরে উঠেছি। ইঁদুর শিয়ালকে কুয়োতে পড়া ছাগল দেখাতে নিয়ে গেল। মে মে, ইঁদুর ভাই আমাকে বাঁচান। ইঁদুর, ছাগলটি খুব সুন্দর, বাহ সুন্দর। শিয়াল, এই বট গাছের রশিটি পাথর দিয়ে চাপা দেন, তারপর কুয়োতে নেমে যান। উপরে খেতে গেলে ছাগল পালিয়ে যাবে। শিয়াল বলল, তোমার কথা ঠিক। তারপর বট গাছের রশিকে এক প্রান্তে শিয়ালের সাহায্যে পাথর চাপা দিল, অপর প্রান্ত কুয়োতে ফেলে দিল। সেই রশি ধরে শিয়াল কুয়োতে নামলো। ছাগল, আজ তোমাকে মজা করে খাবো। আমাকে খেলে তো ভারী হয়ে যাবেন, আর তখন রশি ছিঁড়ে যেতে পারে। যে শিয়াল ভাই, আগে রশি ধরে ছাগল উঠুক, তারপর আপনি খাবেন। বেশি ওজনে ওই পাথর সরে যাবে বা রশি ছিঁড়ে যেতে পারে। ঠিক আছে ইঁদুর ভাই, তোমার কথাই হোক, তুমি ছাগলটাকে উপরে বেঁধে রাখবে আমার কথা মতো। তারপর ইঁদুরের কথা মতো ছাগল শিয়ালের পিঠে উঠল আর দড়ির সাহায্যে সহজে উপরে উঠে আসলো। মে মে, শিয়াল ভাই তুমি উঁচু হয়ে দাঁড়াও, আমি তোমার পিঠে উঠি, তারপর উপরে উঠি। এই এই উঠে যাচ্ছি। ছাগল উপরে উঠে ইঁদুরকে ধন্যবাদ জানালো। ছাগল বলল, ইঁদুর ভাই ধন্যবাদ আমার জান বাঁচানোর জন্য। এখন আমি পালিয়ে যাই, না হলে ওই পাজি শিয়াল আমাকে খেয়ে ফেলবে। ইঁদুর
বলল, আরে দাঁড়ান ছাগল ভাই, এখানে থাকেন আর মজা দেখেন। ইঁদুর তুমি ছাগলকে আটকিয়ে রাখো, আমি দড়ি ধরে উপরে উঠে আসছি, তারপর বেটাকে খাবো। জি আসেন, আমি ছাগলকে ধরে রেখেছি। যেই না দড়ি ধরে শিয়াল উঠতে যাবে, অমনি পাথরের প্রান্তের রশিটি ইঁদুর দাঁত দিয়ে কেটে দিল, আর অমনি ধপাস করে শিয়ালটি পানিতে পড়ে গেল। শিয়াল বলল, ইঁদুর ভাই রশিটি ছিঁড়ে গেল, আমাকে উপরে তোলো, কথা দিচ্ছি আমি তোমাদের কাউকে খাবো না। ইঁদুর ভাই কোথায় গেলে? আমাকে উপরে তোলো, ইঁদুর ভাই আমাকে উপরে তোলো, আমি তোমাদের কাউকে খাবো না। ইঁদুর ছাগল দুজনে চলে গেল আর শিয়ালটি কাঁদতে লাগলো। এই গল্প থেকে আমরা শিখলাম, বিপদ দেখে ভয় না পেয়ে বরং ধৈর্য ও বুদ্ধি দিয়ে মোকাবেলা করতে হয়। এরকম আরো সুন্দর সুন্দর গল্প পেতে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ বন্ধুরা। গত পর্বে দেখেছেন একটি ছাগল কুয়াতে পড়ে গিয়েছিল। বিপদগ্রস্ত ছাগলকে ধৈর্য ও বুদ্ধির সাহায্যে উদ্ধার করেছিল একটি পুচকে ইঁদুর। ইঁদুরের উপস্থিত বুদ্ধিতে কানকাটা লাল শিয়ালটি কুয়োতে আটকে পড়েছিল। আমার কি হবে? কি করে এখান থেকে বের হব? কেউ আমাকে বের করো, বৃষ্টি হচ্ছে, আমি কি হবে? আমাকে বের করো, আমাকে সাহায্য করো, কেউ সাহায্য করো, কেউ সাহায্য করো। কেউ তো আসে না। সারাদিন সারা রাত ঝড় বৃষ্টিতে কানকাটা লাল শিয়ালটি কুয়োতে পড়েছিল। তারপর শিয়ালের কি হলো চলুন দেখি। আমাকে অন্য কৌশলে এখান থেকে বের হতে হবে, আমাকে বুদ্ধি খাটাতে হবে বের হওয়ার। দেখি কি করা যায়। খুব খিদা লেগেছে, যদি কোথাও পেতাম খাবার। হাট্টিমা টিম টিম, কোথায় পাবো মুরগির ডিম? হাট্টিমা টিম টিম, কোথায় পাবো হাঁসের ডিম? যদি পেতাম তবে খেতাম ডিম আর ডিম। কুয়োর পাশ দিয়ে গান গাইতে গাইতে অন্য একটি শিয়াল হেঁটে যাচ্ছিল। তার গলার আওয়াজ শুনে কানকাটা লাল শিয়ালটি জোরে জোরে চিৎকার করতে লাগলো, অমৃত মজাদার, এমন মিষ্টি পানি আমি কখনো পান করিনি। অন্য শিয়ালটি তার গলার আওয়াজ শুনে বলল, আরে ভাই লাল শিয়াল, তুমি এইখানে নেমে কি করছো বলো তো? লাল শিয়াল বলল, আমি এখানে পানি খেতে নেমেছি, যা মিষ্টি পানি, জানো অমৃত, প্রাণটা জুড়িয়ে গেল, খুব মজাদার। তাই নাকি? তাহলে তো আমিও এই পানি খাবো, আমিও খাবো, আসছি। একটি শর্তে খেতে দিতে পারি, তুমি কাউকে এই ঠিকানা দিবে না। নিচে নেমে আসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, দেরি হয়ে যাচ্ছে। দাঁড়াও ভাই, আমি এখনই আসছি, এই যে এখনই আসছি, মিষ্টি পানি খাবো, দাঁড়াও ভাই আসছি। কোনো কিছু না ভেবে অন্য শিয়ালটি কুয়োতে নেমে পড়ল। যেই না পানি খেতে যাবে অমনি লাল শিয়াল বলল, কুয়োর দেওয়ালে ওইখানে একটি সুইচ আছে, ওইখানে চাপ দিতে হবে, তাহলে মিষ্টি পানি বের হবে, বুঝছো শিয়াল ভাই? লাল শিয়ালের কথা মতো শিয়ালটি সুইচ খুঁজতে লাগলো। অমনি পাজি দুষ্টু কান কাটা লাল শিয়ালটি তার পিঠের উপর ভর করে পালিয়ে গেল। বন্ধু কই গেলে আমাকে একা রেখে? আমি এখন কেমন করে উপরে উঠবো? বন্ধু কোথায় গেলে আমাকে রেখে? শিয়ালটি যেই না পানিতে মুখ দিতে যাবে, দেখে পানিতে মজা নেই, তখন আর বুঝতে বাকি রইল না কান কাটা লাল শিয়ালটি তাকে বোকা বানিয়েছে। এদিকে সে বাঁচাও বাঁচাও বলে চিৎকার কেউ করতে আমাকে লাগলো। বাঁচাও, আমি কেমন করে বের হব? বাঁচাও বাঁচাও, কেউ আমাকে বাঁচাও বাঁচাও। একজন শিকারী বনে হরিণ ধরার জন্য ফাঁদ পেতেছে। এই গাছের নিচে ফাঁদ বসাবো, এখানে হরিণ ঘাস খেতে আসবে। আজকে ফাঁদ পাতবো, কাল সকালে এসে এই হরিণ ধরে নিয়ে যাব। এখানে অনেক ঘাস, আমি শুনেছি এখানে অনেক হরিণ আসে।
সুন্দরভাবে ফাঁদ পাতা হয়ে গেছে। আমি আজকে গেলাম, কাল সকালে আশা করি একটি হরিণ পাবো এখানে। সেই ফাঁদে কানকাটা লাল শিয়াল আটকা পড়েছে। জালে আটকা পড়ে কাঁদতে লাগলো লাল শিয়ালটি। বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও, আমি এখান থেকে কি করে বাঁচবো, আমি তো বের হতে পারছি না। এদিকে বাঁচাও, পরদিন বাঁচাও। সকালে শিকারি আসলে কানকাটা লাল শিয়ালকে মেরে ফেলবে। দীর্ঘক্ষণ ধরে জালে আটকা লাল শিয়াল ক্লান্ত হয়ে বসে আছে। সেই রাস্তা দিয়ে যাচ্ছিল ইঁদুর। ইঁদুরকে দেখা মাত্রই কানকাটা লাল শিয়াল বলে উঠল, ভাগ্নে ইঁদুর আমাকে বাঁচাও, ভাগ্নে ইঁদুর আমাকে বাঁচাও। শিয়াল বাবা, তোমার মতো দুষ্টু শিয়ালকে আমি বাঁচাবো না। তুমি সবার ডিম পাখির বাচ্চা খেয়ে বেড়াও, উচিত শিক্ষা হয়েছে তোমার। ভাগ্নে ইঁদুর, আমার জাল কেটে দাও, না হলে ওই শিকারী আমাকে মেরে ফেলবে। তাহলে বনের আপদ দূর হবে, পশু পাখিরা শান্তিতে থাকতে পারবে। তাহলে ভাগ্নে তুমি আমাকে বাঁচাবে না? কখনোই না। তুমি কুয়ো থেকে উঠলে কিভাবে? শিয়াল সব ঘটনা খুলে বলল। দেখলে বাবা, অপরকে বিপদে ফেললে নিজেও বিপদে পড়তে হয়। তুমি যে গর্ত অন্যের জন্য খুঁড়েছো, সেই গর্তে এবার তুমি নিজেই পড়েছো। আমাকে না বাঁচাও, তবে কুয়োতে আটকানো ওই শিয়ালকে বাঁচাও। এ কথা শুনে ইঁদুরের মনে একটু দয়া হলো। আমি তোমাকে বাঁচাচ্ছি না মামা, ওই শিয়ালকে বাঁচানোর শর্তে তোমার জাল কেটে দিব। ভাগ্নে ইঁদুর, তোমার সব শর্তে আমি রাজি। ইঁদুর জাল কেটে দিল। দুজনেই ছুটলো কুয়োর দিকে, কুয়োতে পড়া শিয়ালকে রক্ষা করতে। আমি কি কখনোই কুয়ো থেকে আর উঠতে পারবো না? আমাকে কেউ বাঁচাতে আসবে না? ভাগ্নে ইঁদুর, তোমার কথা মতো দেখি আমি কোথাও গাছের ডাল পাই কিনা। আমি গাছের ডাল আনতে গেলাম। শিয়াল ভাই, আমরা চলে এসেছি, তোমার কোনো চিন্তা নাই। ধন্যবাদ ইঁদুর ভাই। ওই কান কাটা লাল শিয়াল আমার এই অবস্থা করেছে, আজকে তার জন্য আমি কূপে। কালকাটা লাল শিয়াল ওর ভুল বুঝতে পেরেছে, ওই তোমাকে বাঁচাবে। এই পাশে গাছের ডাল ফেলানো হবে, তুমি ওই দিকে সাবধানে দাঁড়াও। কানকাটা লাল শিয়াল একটি লাঠি কুয়োতে ফেলে দিল। সেটিতে ভর করে শিয়ালটি বেঁচে গেল। যাই হোক, দেখি এই লাঠিতে ভর করে উপরে উঠা যায় কিনা। এই তো উঠা গেল। শিয়াল ভাই, লাঠির উপরে পা দিয়ে জোরে ধাক্কা দাও। হ্যাঁ, এই তো এই তো নেমে গেছো। ঠিক আছে ঠিক আছে। ধন্যবাদ তোমাদেরকে আমার জীবন বাঁচানোর জন্য। বন্ধু, আমি লজ্জিত, আমাকে ক্ষমা করে দিও। শিয়াল মামা, অন্যকে বিপদে ফেলতে গেলে নিজেও বিপদে পড়তে হয়, তবে এমন কাজ করা উচিত না যাতে কেউ বিপদে পড়ে। এরকম আরো সুন্দর সুন্দর কার্টুন পেতে লাইক সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।